মাটির চুলায় ভাত রান্না করছি। আহা, মাটির চুলায় রান্না করে খাওয়া যে কি মজা। গ্যাসের চুলায় গ্যাস নাই, পেটের মধ্যেও গ্যাস নাই। গ্যাস আছে টুকু, গ্যাস আছে, গ্যাসে রান্না করি না, মাটির চুলায় রান্না করতেছি। সেই স্বাদ মাটির চুলার ভাত, সেই স্বাদ, অনেক স্বাদ, এত স্বাদ গায়। দেখছেন বাংলাদেশের বাংলা পরিবার, বাংলা পরিবেশ টুকু, বাংলাদেশের বাংলা পরিবার। অলরেডি মুরগি পালা শুরু করে দিছি। আজকে একটা মুরগি খাইয়া ফেলাইছি, আমার মনটা অনেক কষ্ট লাগতেছে। দেখেন মুরগি, মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আমি আমার এই কষ্টের বাড়িতে, স্বপ্নের বাড়িতে মুরগি টুরগি পাইলা নিজের মতো করে চলতে পারি। মাটির চুলাতে রান্না করছি ভাত, ছোট ছোট মুরগির বাচ্চা, আরও মুরগি বাচ্চা দিছে, আর একটা মুরগি ডিম নিয়ে বইছে। দেখতে পাচ্ছেন মোরগগুলো কিন্তু অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে। কিউট কিউট মোরগ আছে দুইটা, সাদা, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখা যায়। ও একটা টিবল পারে দৌড়াইতেছে। আজকে ডাঙ্গা দিয়া গরুর গোস্ত রান্না করব। বাড়ি আইসি তুই মারে বলতেছি একটু গোস্ত রান্না করি ডাঙ্গা দিয়া, তাই এই তো গরুর গোস্ত রান্না করব ডাঙ্গা দিয়া। নিজের বাড়ির সবজি, মাশাআল্লাহ। আমার শিরিন আপা আমাকে ফোন করে কয় সবজি খাইও বেশি বেশি, তুমি না শাক সবজির পাগল। আমি কই হ আলহামদুলিল্লাহ, আমি তো খাইতে আছি সবজি, আমার বাড়ির সবজি তো কিনি না। তো যাই হোক, গতকালকে শিরিন আপা ফোন করে আমার খোঁজ খবর নিয়েছেন, অনেকটাই ভালো লাগছে। মশলা কষাই নেই, আমি সৌদি আরবে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে খাইতাম, বাংলাদেশও ব্লেন্ডার করে খাই। তো যেটা বলতে নিয়েছিলাম, আসলে আমি এখানে যে বাড়ি করছি অতটা নিরাপদ না, আবার আমি কোনো কিছু থেকে ভয় করি না, ঠিক আছে। নিরাপদ না বলতে এখানে একটু নেশাখোরের আড্ডা বেশি। তো তারপরে আমি আসার পরে দেখছি না, যদি আমার চোখে পড়ে তাহলে সাথে সাথে আমি থানায় কমপ্লেন করব। তারপরে আমার শিরিন আপা মাশাআল্লাহ, বন্যায় মারপেটের বন্যায়, তারপরে সৌদি আরবে যাওয়ার পরে শিরিন আপারে বোন ডাকছি, বড় বয়সও বড়, সব দিক দিয়েই। তো শিরিন আপা কালকে ফোন করে বলতেছে তুমি একা থাইকো না, তোমার মা বাবা কারোর সাথে নিয়ে থাইকো, তোমাদের এলাকা ভালো না। আর আমার শিরিন আপা আমার জীবনের সব ইতিহাস, মনের কষ্ট সব কিছুই জানেন, এই জন্যেই আমি দেশে আসছি। আসলে একদিকে অসুস্থতা ছিলাম অনেক, আর সৌদি আরবে প্রবাসী যারা থাকে তাদের, প্রবাসীদের ঘুমের কষ্ট সবসময় থাকে, শরীর ঘুমান যায় না, ঠিক মতো ঘুমানো যায় না, পরের কাজের পেরায়। আর এখন বাংলাদেশে আইসি আলহামদুলিল্লাহ, এশার নামাজ পড়ে ঘুমায় যাই, আবার ফজরের নামাজ পড়ে উঠতে যাই, সকাল সকাল উঠতে কাজকর্ম করি বাড়িতে। তো যাই হোক, তো শিরিন আপা ভালো একটা খোঁজখবর নিতেছেন। শিরিন আপার মেয়ের বিয়ে, মানে বিয়ে হয়েছে, মেয়ে উঠাই নিব, আমাকে দাওয়াত করলেন। তো বললাম আমি তো অত দূরে একা যাইতে পারবো না, আপনি দেশে আসেন, তারপরে একটা ব্যবস্থা হবে। আর আমি শিরিন আপার কাছে সব, আমার সব কিছু শিরিন আপা জানে, যদিও সে কিছু করতে পারে না, তারপরে যখন প্রবাসে ছিলাম আমরা দুইজনে বোনের মতন চলতাম, দুঃখ সুখ ভাগ করে বলতাম। এই ওর কথা আমার কথা, একজনের কথা আরেকজনের কাছে কষ্ট, সৌদিরা কী কইলো না কইলো সেগুলো সব কিছু আমরা দুজনে শেয়ার করতাম। তো যাই হোক এভরিওয়ান, আপনারা কেমন আছেন? দীর্ঘ কয়েকদিন যাবৎ কোটা আন্দোলনে সরকার পতন হয়েছে, তো এখন নতুন সরকার চাই। বিএনপি আওয়ামী লীগের দরকার নাই। বিএনপি আওয়ামী লীগ দিয়ে কী হবে, এরা তো দেশটার একবারে জ্বালা 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 করে ফেলাইছে, যে আগুনের জ্বালা যে তার সাথে বেশি জ্বালা, মানুষের জ্বালা আগুনের জ্বালার সাথে বেশি জ্বালা, যে কোনোভাবে হোক না কেন। তো হয়তো অনেকে অনেক কিছু বলতেছে। তো কালকে একটা দেখলাম ডক্টর ইউনূসের নিয়ে একটা কে কয়ডারে রাইস কুকারে ভাত রান্ধিতে যতক্ষণ সময় না লাগে, মাটির চুলায় ভাত রান্না করতে তার সাথে কম সময় নাকি, একদম কম সময়। আমি ভাত বসাই দিয়ে থালা বাটি ধুয়ে আনলাম, আর মা ডাঙ্গা কয়টা করতে দিল, আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, আসলে দেশটা আমাদের ঝালাপালা হয়ে গেছে, অনেক মানুষ মরলো, আর কোনো মানুষের
লাশ দেখতে চাই না, কোনো ছাত্রদের রক্ত দিয়ে দেশকে জয় করার দেখতে চাই না। সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে ভালো একটা সরকার আসুক, নতুন সরকার, এটাই ভালো হবে, দেশটা ভালো থাকবে। আমি কিছু জানি না, আমি আন্দোলনও করি না, আমি এই বিষয়ে কথা বলি না। তারপরে আমার ব্যক্তিগত ব্যাপার থেকে বলতেছি যে আমরা বাঙালি কিন্তু আমাদের সরকারের কারণে আমরা অনেকটাই কষ্টে আছি।